জন্মাষ্টমী তো হয়ে গেছে, এবছর তো 2 দিন জন্মাষ্টমী ছিল। মোটামুটি সব পুজোয় এখন 2 দিন করেই হয় আজকাল। তো কেউ কেউ কাল করেছিল, কেউ কেউ তার আগের দিন করেছিল, তো আমরা দ্বিতীয় দিনটাই করেছিলাম। তো যাই হোক, তো এই যে দেখো, এবার এবার জন্মাষ্টমী অতটাও ভালো মতন করে সেলিব্রেট হয়নি, কারণ পুজোর শরীরটা ভীষণ খারাপ ছিল, জ্বর সর্দি। আর যতই তুমি ঠাকুরের জন্য রান্নাবান্না করো, তারপর তো আমরাই বা মানে কেউ না কেউ বাড়িতে খাবার দেওয়ার লোক চাই, তাই তো। আর প্রচুর শরীরটা ভীষণ খারাপ। আর শরীর খারাপ হলে যেটা হয়, এমনিও খেতে টেতে চাইছিল না। আর মানে ওকে ছেড়ে রান্নাবান্না করা, রান্নাবান্নার পিছনে অনেকটা সময় দেওয়া হয়ে উঠছিল না। এই জন্যই বলে ভগবান আগে থেকে সব কিছু জানে, তাই নিজের খাবার দাবার ব্যবস্থা নিজেই করে রেখেছিল আগে থেকে। তার আগের দিনই, জন্মাষ্টমীর আগের দিন, মানে 2 দিন, যেটা প্রথম দিনে জন্মাষ্টমী পড়ে সেটা। তো ওই দিন মাসির বাড়ি গেছিলাম আমরা সবাই মিলে, আমি, শাশুমাম, শুভ, পুচু সবাই মিলে। তো মাসি তালের রস করেই দিয়েছিল, চালের গুঁড়ো করে দিয়েছিল, সব কিছু করে দিয়েছিল রেডিমেড, আমি বেশ বাড়িতে এসে ভাজবো এরম। তো ঠাকুর নিজের খাবার নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছিল, যেটা বলছিলাম আর কি। অবশ্য তালের রস হলে হয় না, এটা তাল বড়ার মানে এটা ভীষণ ভীষণ মানে লোভনীয় খাবার। আমার তো ভীষণ ভালো লাগে, যদিও তাল খেয়ে পেট খারাপ হয়, কিন্তু কিচ্ছু করার নেই, তালের ভীষণ খেতে ইচ্ছা হয়। পুচু যখন পেটে ছিল না, তখন এই একটা জিনিসই আমার খেতে ইচ্ছে হয়েছিল, আর আমি খেতে পাইনি। মানে এরম তো আমার সেরম কিছু খেতে ইচ্ছে হতো না, তবুও যা ইচ্ছে হতো মোটামুটি সব কিছু আমি খেতে দেওয়া হয়নি। কারণ আর তাল বড়া একদিন কিনতেও গেছিলাম তাল, তো একজন বলল তাল খেলে নাকি মানে বেতাল হয়। যাই হোক, এরকম এরকম একটা কথা, পুরোনো দিনের মানুষ হয় না, অনেক কিছু বলে। তো যার কাছে তাল ছিল সে আমাকে তাল দেয়নি, বললো এখন তাল খেতে হবে না, কিছুদিন পর তুই তাল খাবি। তো যাই হোক, তো এই একটাই ইচ্ছে থেকে গেছিলো যে আমার তাল খেতে খুব ইচ্ছে করছিলো, খুব প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, আর তাল বড়া তো আমাদের তো সবাই খেতে ভালোবাসে, আমার পুচুও খেতে ভালোবাসে, আমিও, শুভ। বললাম না, তালটা যেহেতু একটু গরম জিনিস, তো পেটটা খারাপ হয়, কিন্তু খেতে ভীষণ মানে টেস্টি, দারুণ লাগে বড়াটা। তাল বড়ার মধ্যে খুব বেশি আমাদের তালের অন্য কিছু হয় না, লুচি টুচি, ক্ষীর, এসব কিছু হয় না, তাল বড়াই হয়। কিন্তু আজকাল ইউটিউবে ভিডিওতে, ফেসবুকের ভিডিওতে যাতে সবথেকে দেখি তালের লুচি, তালের ক্ষীর, তো তালের মালপোয়া। তো আমারও খুব ইচ্ছে হয়েছিল, আর মাসি তার আগের দিনে মালপোয়াটা করছিল, যেদিনকার একটা ভিডিও। তো আমি লাস্টে একটু তালের পাল্পগুলো যেটা মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে দু তিনটে বড়া করেছিলাম, খেতে খুব একটা খারাপ নয়। তবে মানে যেটা নিজের নিজের স্বাদ না, সেটাই ভালো লাগে, মালপোয়া এরমই ভালো লাগে। তো আগে তো আমাদের বাড়িতে দেখতাম গুড়ের মালপোয়া হতো, কিন্তু মানে আমাদের এই বাড়িতে আমার শাশুমা সাদা মালপোয়াই করে, মানে চিনির। তারপর আমাদের মানে আমার বাড়ির সাইডে একটা আমার কাকিমা ছিল, মানে ও কাকিমাও দারুণ একদম মানে মালপোয়া বানাতো, পুরো সাদা হয়ে থাকতো। আমার মারা যেটা করে মানে মালপোয়া করলে না লাল লাল হয়ে থাকে, গুড়ের যেহেতু করে জন্য। কিন্তু ওরা একদম মানে কেমন করে যে করে এত সুন্দর মালপোয়া, কি বলবো। কখনো যদি হয় তো ভিডিওতে অবশ্যই দেখাবো, ভীষণ ভীষণ সুন্দর। আমি এত পারফেক্ট মালপোয়া কখনো কোথাও দেখিনি, গ্যারেন্টি একদম, যাকে বলে খুব সুন্দর মালপোয়া বানায় ওই কাকিমা। কিন্তু আজকের এই মালপোয়াটা আমি, মাসি, শাশুমম সবাই মিলে বানিয়েছিলাম। আর আগে দেখতাম আমার দিদুন যখন মানে আমি তো যেহেতু দিদার বাড়িতে থেকেছি বেশিটাই, তো দিদুন যখন মালপোয়া বানাতো, আমরা ঘুমোতাম তখন বানাতো, বা ঘুম থেকে ওঠার আগেই বানাতো, যেটা শাশুমামকেও দেখি ভোরেই বানিয়ে নেয়। আর আমার ঠাম্মি, মানে আমার ঠাম্মা যে ছিল, আমার ঠাম্মা মালপোয়াটা অতটাও ভালো বানাতো না। আর এরকম বলতো, তোরা তোদের আওয়াজে মালপোয়া ভালো হলো না, এরম বলতো। আমার ঠাম্মা পিঠে বানায় খুব বড় বড় সাইজের একদম, মানে বানাতো। তো আর মালপোয়া এসব আমার দিদুন খুব ভালো বানাতো। তো দেখতাম যে আগেই করে নিত দরজা টরজা লাগিয়ে। এখন তো ওরকম আমরা কিছুই করি না, যেদিন ইচ্ছা হয় সেদিনই মালপোয়া বানিয়ে খেয়ে নিই, আর দরজা টরজা লাগিয়ে রান্না বান্না সেরকমও কিছু নয়, যে যে কোনো সময় বানায়। কিন্তু আগেকার দিনে এটা ছিল যে মালপোয়া বানালে একদম চুপচাপ করে মালপোয়াটা বানানো হতো। তো দেখো এই যে, অবশ্য আমার শাশুমামা খুব ভালো মালপোয়া বানায়। এই যে মানে চালের গুঁড়ো, সুজি, নারকেল কোড়াও দিয়েছিল, একটু একটু ময়দা না আটা বোধ হয়, সব দিয়ে ভালো করে আগে গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে মেখে তারপর লিকুইডের মতো বানিয়ে শাশুমাম ফ্যাটাতে থাকছিল, আর আমি একটা করে মালপোয়া ভাজতে থাকছিলাম। তো যাই হোক, দুজন মিলেই বানিয়েছিলাম মালপোয়াটা। আর তালের বড়া ভাবলে হবেই না, তালের পাল্প আমাকে কিছুটা দিয়ে দেবে, কিছুটা মাসি ভাজবে। কিন্তু মাসির জামাই, মাসির একমাত্র জামাই খেতে চাইলো মানে তালের বড়া, না হয় পারে, তো মাসি কিছুটা তাল বড়া ওই দিনও করলো। তো যেটা হয়তো সেটার আর ভিডিও করা হয়নি, কারণ আমি মালপোয়া ভেজেই গরম লেগে গেছিলো, তেলের কাজ করলে আমার গরমের দিনে প্রচণ্ড গরম লাগে। তো আর এই দেখো, আমার মাসির হচ্ছে মানে তেলের কড়াই, এটা বলতে পারো তেলে ভাজা যত হয় এই লোহার কড়াইয়ে হয়। আমার কাছেও আছে, কিন্তু আমি অপেক্ষা করছি কবে আমার উনুনটা হবে ছাদের উপর, তারপর আমি রান্না করবো মনের মতো করে করে। আজ অনেক দিন হয়ে গেল আমার মানে উনুনে রান্না করিনি, কেমন কেমন লাগে। মানে
উনুনের রান্না খেতে ইচ্ছে করছে খুব একটা। তো এদিকে দেখো মালপোয়াগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। আমি ভালোও পারি না খারাপও পারি না, মোটামুটি খাবার দাবার মতো। তো এটা তারপরের দিনের ভিডিও। বললামই তো প্রচুর শরীরটা ভীষণ খারাপ, তো যেটুকু পেরেছিলাম সেটুকু একটু লাইটিং দিয়ে শুভকে বললাম একটু সাজিয়ে দাও। আর আমি রান্না করেছিলাম এই যে তালের বড়া, লুচি, একটু বেগুনি করেছিলাম, একটু আলু ছানা আর পটল দিয়ে একটা রসার মতো। আর তারপর দেখো পুচু এই যে সকাল সকাল তেল শ্যাম্পু করে ওকে ড্রেস পরিয়ে দিয়েছিলাম, নতুন নয় নর্মালি, যেহেতু বললাম না শরীরটা ভালো নেই। তো এটাই ভোগ লাগিয়ে দিয়েছিলাম। আর কি দিয়ে এটাই ছিল আমাদের খাবার দাবার, জল খাবার বলো আর দুপুরের। তারপর তো পুচু পাপা ছিলই না বললামই তো, আর পুচুর শরীরটাও ভীষণ খারাপ। তো সারাদিন আমার পুচুকে নিয়েই কেটে গেছে, একদম মানে জলপট্টি দিয়ে দিয়ে রাখতে ছিল, প্রচণ্ড পরিমাণে জ্বর যখন আসছিল। তো এবারে জন্মাষ্টমীটা এটাই, ফেসবুকে কত দেখছি, কত মানে সব মায়েরা কত সুন্দর করে সাজাচ্ছে, কিন্তু আমি পুচুকে কখনো সাজাতে পারি না। একদম যখন পুচু ছোটো ছিল সাজতেই চাইতো না, আর এখন তো শরীর খারাপ মানে ছিল যেদিন জন্মাষ্টমী ছিল। চলো রাধা অষ্টমীর অপেক্ষায় থাকলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। খুব ছোট ভিডিও, সব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।